আসসালামু আলাইকুম। সফটম্যাক্স অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে আমি মোহাম্মদ আলিমুদ্দিন। তো আজকে আমরা ফাইবার অপটিক মাইক্রোফোন সম্পর্কে একটু জানার চেষ্টা করব। তো ফাইবার অপটিক মাইক্রোফোন জানার আগে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে অপটিক বলতে আমরা বোঝাবো যে এখানে আলোর কোনো একটা কার্যনীতি আছে, বা অপটিক্যাল ফাইবার যেটা আমরা বলি, যে অপটিক্যাল ফাইবারের কথা যদি অনেকে বলি যে এখানে কিন্তু আলোর মাধ্যমে সিগন্যালকে প্রেরণ করা হয়। তো অপটিক বলতেই আমরা এখানে আলোর কিছু সংশ্লিষ্টতা আমরা খেয়াল করব। তো ফাইবার অপটিক মাইক্রোফোনটা হচ্ছে যেই সকল মাইক্রোফোনে ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন না হয়ে আমাদের আলোক সিগন্যাল উৎপাদন করে তাদেরকে বলা হচ্ছে ফাইবার অপটিক মাইক্রোফোন। এবং এটা কি করে, ফটো ডিটেক্টরের মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে কিন্তু রূপান্তর করে। যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা ফাইবার অপটিক মাইক্রোফোনের চিত্র দেওয়া আছে। এইখানে হচ্ছে ডায়াফ্রামটা দেওয়া আছে। এই ডায়াফ্রামের নিউট্রাল পজিশন এটা, আর ডিফ্লেক্টেড অর্থাৎ দেখা যাচ্ছে কথা বলার বা সাউন্ডের পরিবর্তনে সামনে পিছনে যাওয়া আসা করবে। এবং এখানে একটা লাইট সোর্স কিন্তু সেট আপ করা আছে, যেটা এই ডায়াফ্রামে গিয়ে ওখান থেকে প্রতিফলিত হয়ে একটা ফটো ডিটেক্টরে কিন্তু চলে আসবে। তো যদি একটা সাউন্ড যখন আসবে তখন কি করবে, এই ডায়াফ্রামটা সামনে পিছনে চলাচল করবে। এখন যদি পিছনে সরে আসে তাহলে আলোটা যখন পড়বে, তো যদি ধরি যে এই পজিশনে আছে, তার মানে আলো কিন্তু আমাদের এই পজিশনে এসে কিন্তু কি করতেছে, আঘাত করতেছে ফটো ডিটেক্টরে। এখন ফটো ডিটেক্টরে যখন এই জায়গায় এসে আঘাত করতেছে, তাহলে এই নিউট্রাল পজিশনে যেই সিগন্যাল ছিল সেই সিগন্যাল না উৎপাদন হয়ে আলোটার কিছুটা পরিবর্তন হয়ে যাচ্ছে। অর্থাৎ এই ফটো ডিটেক্টরের মাধ্যমে কি হচ্ছে, একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন হচ্ছে পরিবর্তনের ফলে, যার ফলে কি হচ্ছে, ওই ইলেকট্রিক্যাল সিগন্যালটা আমাদের এই ডায়াফ্রামে, এক কথা আমরা বলতে পারতেছি যে ডায়াফ্রামটা নাড়াচাড়া করতেছে, ডায়াফ্রামের অনুসারে আলোর পরিবর্তন হচ্ছে। এবং আলোর পরিবর্তন অনুসারে কিন্তু এই ফটো ডিটেক্টরটা সেমভাবে সেই রকম একটা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন করতে সমর্থ হচ্ছে। তো এইটাই হচ্ছে মূলত, আমরা যদি আরেকটু এইখানে দেওয়া আছে যে বিশ্লেষণ করে, যে একটা লাইট বিম দেওয়া আছে, নিউট্রাল পজিশন আছে, ফাইবার অপটিক ক্যাবল আছে। অর্থাৎ এই লাইটটা আমাদের ফাইবার অপটিকের মধ্য দিয়ে যাচ্ছে যদি আমরা ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন না করি। তো সেই ক্ষেত্রে নিউট্রাল পজিশন থেকে যখন আমার লাইট বিমের পরিবর্তন হচ্ছে, স্পেসের পরিবর্তন হচ্ছে, স্পেসের পরিবর্তনের লাইটটা আমার সেই পরিবর্তন অনুসারেই কিন্তু অপটিক ফাইবারের মধ্যে দিয়ে যাচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমরা এই শব্দ অনুসারে কিন্তু একটা অপটিক্যাল অর্থাৎ আলোক সিগন্যাল কিন্তু আমরা পেয়ে থাকতেছি। এখন চাইলে ওই ফটো ডিটেক্টরের মাধ্যমে আলোক সিগন্যালটাকে আমরা চেঞ্জ করে আমরা কি করতে পারি, বিভিন্ন লাইট ইমিটিং যে আমাদের ডিভাইসগুলো আছে তার মাধ্যমে ইলেকট্রিক্যাল সিগন্যালে রূপান্তর করতে পারি। তো এই ছিল মোটামুটি আমাদের যে অপটিক ফাইবারের যে মাইক্রোফোনের কার্যপ্রণালী এবং অপটিক্যাল ফাইবার যে মাইক্রোফোনটা আছে, অর্থাৎ ফাইবার অপটিক যে মাইক্রোফোনটা আছে সেই জিনিস সম্পর্কে বিস্তারিত আলোচনা। তো এখন আমরা এই যে রিবন মাইক্রোফোন ব্যবহার করেছি, সেই রিবন মাইক্রোফোন এবং যে ফাইবার অপটিক্স আমরা ব্যবহার করেছি মাইক্রোফোন, এই দুইটার মধ্যে পার্থক্যগুলো একটু দেখার চেষ্টা করব। এক নম্বর পার্থক্য যদি আমরা বলি, সেটা হচ্ছে যে এদের ডিরেকশনালে পার্থক্য আছে। ফাইবার অপটিক মাইক্রোফোনটা হচ্ছে ইউনিডিরেকশনাল, অর্থাৎ যে কোনো একদিকে সাউন্ডটাকে গ্রহণ করতে পারবে। কিন্তু রিবন মাইক্রোফোনটা বাই ডিরেকশনাল, আমরা জানি এটা দুই দিকের কাজই করবে। আর রিবন মাইক্রোফোনটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন নীতিতে কাজ করে, ফাইবার অপটিকটা আলোক নীতিতে কাজ করে। তারপরে 3 নম্বরটা হচ্ছে ভোল্টেজ, উৎপন্ন ভোল্টেজ ডায়াফ্রামের বেগের সমানুপাতিক। আর এইখানকার যে উৎপন্ন সিগন্যালটা, সেটা কার উৎপন্ন আলো, অর্থাৎ ডায়াফ্রামের মুভমেন্টের ফলে যে আলো উৎপাদন হয় তার সমানুপাতিক। ইলেকট্রিক্যাল সিগন্যাল উৎপাদন করে আর অপটিক্যাল সিগন্যাল উৎপাদন করে, যেটা আগে বলছি, তারের মাধ্যমে অন্যান্য ডিভাইসে সংযোগ করা হয়। আর অপটিক্যাল ফাইবারের মাধ্যমে অপটিক্যাল সিগন্যালগুলোকে অবশ্যই অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে কিন্তু পাঠানো হয়, আর ইলেকট্রিক্যাল সিগন্যালে তারের মধ্যে দিয়ে সংযোগ করা হয়, ইলেকট্রিক্যাল যে তারগুলো আছে। তারপরে এর যে রিবন মাইক্রোফোনে কিন্তু অন্যান্য সাউন্ড দ্বারা নয়েজ হওয়ার সম্ভাবনা অনেক বেশি, কিন্তু অপটিক্যাল ফাইবারে কিন্তু এই যে নয়েজের পরিমাণটা কিন্তু খুবই কম। ওকে, তারপরে হচ্ছে যে ইলেকট্রিক্যাল বা ম্যাগনেটিক ইন্টারফারেন্স হওয়ার সম্ভাবনা আছে
এমন স্থানে ব্যবহার করা যায় না। অর্থাৎ দেখা যাচ্ছে কোনো যদি এমন হয় যে কোনো একটা এরিয়া, যে বিশেষ করে যদি আমি একটা জায়গার কথা বলি যে একটা মোবাইল তৈরির কারখানা, তো ওখানে রেডিয়েশনের কার্যক্রম আছে, যার ফলে কি হয় ওইখানে যদি আমরা এই মাইক্রোফোনগুলো ব্যবহার করি তাহলে ওখানে একটা ইলেকট্রিক ইন্টারফারেন্স বা ম্যাগনেটিক ইন্টারফারেন্স কিন্তু হয়ে থাকে। বা যদি একটা টাওয়ারের কাছে আমরা ইউজ করি, এখানে মাইক্রোফোনের উপর একটা ইন্টারফারেন্স আসার সম্ভাবনা আছে। কিন্তু এই ক্ষেত্রে অপটিক্যাল সিগন্যাল কিন্তু কোনো ধরনের কোনো প্রবলেম হয় না, এর উপরে কোনো ধরনের কোনো এফেক্ট হয় না। তারপরে আরেকটা হচ্ছে কন্ডাক্টর রেজিস্ট্যান্স থাকায় পাওয়ার লস হওয়ার সম্ভাবনা রয়েছে। এখন যে ইলেকট্রিক্যাল সিগন্যালটা উৎপন্ন হচ্ছে, এই ইলেকট্রিক্যাল সিগন্যালটা যখন একটা তারের মধ্যে দিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে, যার ফলে কি হচ্ছে ওখানে একটা পাওয়ার লস হচ্ছে, অর্থাৎ আমাদের সিগন্যালটা সাউন্ড সিগন্যালটা কিন্তু কম পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু অপটিক্যাল লসটা অর্থাৎ আলোক তরঙ্গর লসটা খুবই কম, মানে একেবারেই কম, যার জন্য এটার দক্ষতাও কিন্তু অনেক বেশি হয়। তো এই ছিল মোটামুটি আমাদের যে রিবন মাইক্রোফোন এবং অপটিক্যাল ফাইবারের যে তুলনামূলক পার্থক্য সেই জিনিসগুলো। তো আশা করি আমরা পার্থক্যগুলো সবাই বুঝতে পারছি। আজকে এই পর্যন্তই, পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো আর একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই সাথে থাকি, ধন্যবাদ।